পৌঁছা অব্দি আমার মেজর 3 নম্বর ভাই জিয়াউর রহমান ওর আমরা কোনো সন্ধান পাইনি যে তারা সে এখন কোথায় আছে। আমার ভাইয়ের অবস্থা এখন খুব খারাপ। আমার ভাই আমার ভাইয়ের অবস্থা খুব খারাপ। আমার বাবার অবস্থা বয়স্ক মানুষ, তাকেও তারা ছাড় দেয়নি। তাদের কাছে বিচার চাই। ওরা 2.5 লক্ষ টাকা এই সন্ত্রাসীদেরকে দিচ্ছে, ভাড়া করা সন্ত্রাসী বহিরাগত সন্ত্রাসীদেরকে নিয়ে ওরা হুকুম দিচ্ছে। ওরা মারার পরও ওরা দেখেছে যে এখনো মারা যায়নি, তারপরও মাইদুল মুনজরিনা এরা আরো এরকম আমারও মারছে। বারবার চেষ্টা করছি আবুল হওয়ার জন্য, কিন্তু হয়তো আবুল হক করতে পারিনি, ব্যর্থতা। তারপরেও কোর্টে মামলা হচ্ছে। এখন কোর্টের মাধ্যমে যে রায় পাচ্ছে সে রায়ে তারা জমি দখল করে রায় পাচ্ছে, রায় পায় জমি দখল করার পরে গত বৃহস্পতিবার রাত্রে বা সকালে শুক্রবার সকালে ওই জমির ধান তারা মুখে ফেলার পরে এরা আবার থানার দেয় ডিডি করতে। ডিডি করার পরে তারা সাংবাদিক এবং তদন্ত স্যার তাকে নিয়ে যাওয়ার পথে তদন্ত স্যারের যাওয়ার একটু দেরি হওয়ার পরে তারা সাংবাদিকরা আগেই গেছে সামনে ওখানে গন্ডগোল দেওয়া হয়। আমাকে আমদাদ হচ্ছে, তারপরে আমি ওই দিক দিয়ে চলে গেছি। আবার আমি ওই পাশে যাই দেখি ওখানে একটা বাঙি, আমি ওই বাঙি আমার স্বামীকে দিতে গেছি। যেদিকে হাতে রক্ত ঝরঝর করে এসে আমাকে আবার কোপ দিতে শুরু করছে। আমি ওখান থেকে দৌড়ে গেছি। আমি বললাম সবাইকে যে এরকম মারতেছে, আমি যদি অসুস্থ হই তাহলে ওদেরকে কে বগুড়া নিয়ে যাবে। আমি যখন একটা বাড়ির ভিতর লুকাচ্ছি, ওখানকার একটা মহিলা অনেক করতেছে, ওদের কাকুতি মিনতি করতেছে। ওরা বলছে যে বাবা তোমরা মারো না, তোমরা বাবা হয়, ওরা বাবা হয়, অনেক মারছো আর মারো না। ওকে বলছে যে খারাপ ভাষায় গালি দিয়ে বলছে তোর কোমরে একবারে কাটে দিব। ওই মহিলাটা তো অনেক চেষ্টা করছে বাঁচানোর জন্য। এদিকে আসে আমার স্বামী শ্বশুর টাবরের কাছে আমি দাঁড়াচ্ছি, 4 জনকে আবার ধরছে ওরা। আমি ওই যন্ত্রপাতি কোনোদিন আমি দেখিনি। আমার স্বামীর হাতে করতেছে, কোনোদিন আর কাজ করতে পারবে কিনা আমি জানি না। আমি এর সুষ্ঠু বিচার চাই, ওদের পার্টি চাই। আমার মেয়ে ফোন করছে যে আপনি তার বাড়িতে যান না, এই এমন কিছু হয়েছে যে ওখানে মার্ডার হয়ে গেছে, 2-3 জন মার্ডার হয়ে গেছে, ওখানে দেওয়া হয়ে গেছে, তুমি আমাদের বাড়িতে আসো, তুমি আর ওখানে যাও না। যাই হোক আমরা শুনতে পেরেছি, তারপরে আসলে দেখছি এবং হসপিটালে দেখেছি তাদের অবস্থা খুব করুন এবং মানুষ হয়ে এরকম একটা কাজ কেউ করে না। একটা সুবিচার জানে এখানে তাদের জন্য শাস্তির ব্যবস্থা ঊর্ধ্বতন কর্মকর্তারা করে। ওরা কয়েক ভাই ছিল এরকম